হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি। তাও কিন্তু তোমাদের অনেক কোয়ারিজ ছিল, এর জন্য আমি তোমাদের বলেছিলাম যে স্পেশালি স্টেপ 3 আর স্টেপ 4 এ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক অসুবিধা হচ্ছিল। তো আমি তোমাদের বলেছিলাম যে স্টেপ 3 আর স্টেপ 4 টা আমি তোমাদের লাইভ করে দেখাবো। তো এর জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের স্টেপ 3 আর স্টেপ 4 এর ফর্ম ফিল আপের প্রসেসটা। তোমরা ভালো করে দেখতে থাকো, স্কিপ করবে না, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আজকের ভিডিওটা আমি ডাইরেক্ট স্টেপ 3 থেকে কিন্তু স্টার্ট করছি। স্টেপ 1 আর স্টেপ 2 এর ভিডিও কিন্তু আমার আগের চ্যানেল আগের ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া এই ভিডিও শেষে একটা সামারাইজেশন হিসাবে কিন্তু আমি তোমাদের ফুল প্রসেসটা একটা ছোট্ট করে দেখিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ফুল প্রসেসটা দেখে নিতে পারো। এখন তোমাদের স্টেপ 3 আর স্টেপ 4 টাই দেখাচ্ছি। দেখো, স্টেপ 3 স্টার্টেই কিন্তু দেখো তোমাদের কাস্ট দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো যার যেই কাজটা রয়েছে সেই কাজটা তোমরা দেবে। আমি যার ফর্ম ফিল আপ করছি তার হচ্ছে আনরিজার্ভ। তো আনরিজার্ভ দিলে, বা যাদের ধরো এসসি বা এসটি রয়েছে, তোমরা ওটা এসসি বা এসটি ক্লিক করলে তোমাদের জন্য কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তো সেই ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে। সেখানে তোমাদের ইস্যু ডেট কবে আছে, কোথা থেকে ইস্যু হয়েছে, সার্টিফিকেটটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে, তারপরে হচ্ছে কি যে তারপর সার্টিফিকেটটা তোমাকে আপলোডও করতে হবে। এরপর দেখো, সেভ করবে অ্যান্ড প্রসিড করবে। সেভ অ্যান্ড প্রসিড করার পরে দেখো এটা নেবে না, কেন জানো তো? কারণ আনরিজার্ভ বলে লিখেছো ঠিকই, কিন্তু আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেটও হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটোই নো করতে হবে যদি তোমরা পিডাব্লিউডি না হয়ে থাকো। দেন তোমরা সেভ অ্যান্ড প্রসিড করবে, দেন দেখবে হয়ে যাচ্ছে। দেখো, আমি 7 প্রসিড করলাম, এরপর চলে যাব আমি নেক্সট স্টেপে। আরেকবার ওকে করতে হবে তোমাদের, আরেকবার ওকে করলেই কিন্তু চলে যাবে তোমরা নেক্সট স্টেপে। দেখো, চলে এসেছি আমি স্টেপ নাম্বার 4, সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, যেখানে হচ্ছে তোমাদের সব থেকে বেশি ভুল হচ্ছে। এখানে দেখো কি কি দিয়েছে, এক্সামিনেশনের নেম দিয়ে দিয়েছে, বোর্ড দিয়ে দিয়েছে, স্টেট নেম তোমাদের দিতে হবে কোন স্টেট থেকে করেছো। প্লাস দেখো এখানটা লেখা রয়েছে মার্কস অবটেন, কত মার্কস তুমি পেয়েছো, ফুল মার্কস কত, পার্সেন্টেজ কিন্তু তোমাদের বার করতে হবে না, অলরেডি পার্সেন্টেজ কিন্তু হয়ে যাবে তোমরা যা মার্কস বসাবে তার উপরে। নেক্সট হচ্ছে দেখো অ্যাডিশনাল অ্যাটেম্পট, কতবার অ্যাটেম্পট করেছো সেটা তোমাদের লিখতে হবে, নাম্বার অফ অ্যাটেম্পট সেটা দিতে হবে, আর দেন তোমাদের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। শুধু মার্কশিট না, মার্কশিটের সাথে কিন্তু তোমাদের পাস যে সার্টিফিকেটটা রয়েছে সেটাও কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এরপর স্টেপটা তোমরা খুব ভালো করে দেখবে, না হলে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। দেখো, ফার্স্টে কিন্তু এইচএস এর সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে। তো এখানটা দেখো বোর্ড রয়েছে, যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা দেবে। সিবিএসসি হলে সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল, এটা দিয়ে দেবে। দেন তোমাদের স্টেট, কোন স্টেট থেকে তোমরা করেছো সেটা দেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকলে ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ থেকে থাকলে অন্ধ্রপ্রদেশ থেকে করে থাকলে অন্ধ্রপ্রদেশ দেবে। এরপর দেখো মার্কস অবটেন, কত মার্কস তুমি পেয়েছো। আর একটা স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল মার্কস। তো এখানে ক্যালকুলেশনে তোমরা গন্ডগোল করছো প্রায়, তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, মার্কশিটটা খুলে দেখবে টোটাল কতগুলো সাবজেক্ট রয়েছে। কারণ 7টা থাকলে 700, 6টা থাকলে 600, 5টা থাকলে 500 করে দেবে। সব সাবজেক্ট কিন্তু অ্যাড করতে হবে। এরপর কি করবে, তোমরা কত মার্কস পেয়েছো সেটাকে টোটাল কাউন্ট করবে। বেস্ট অফ 5টা কিন্তু কাউন্ট করে রেজাল্টে থাকে, কিন্তু তোমাদের অ্যাডিশনাল সাবজেক্টটা ওর সাথে কাউন্ট করে যোগ করবে টোটাল কত হচ্ছে। 6টা সাবজেক্টে কত মার্কস পেয়েছো কাউন্ট করে ওখানে বসালে দেখো পার্সেন্টেজ নিজের থেকেই বেরিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছ এখানে 57.33 হয়েছে। এরপর অ্যাডিশনাল অ্যাটেম্পট কারা ফিল করবে, যারা একবারে পাস করে গেছো তারা এই জায়গাটা নো রাখবে, কিছু করার দরকার নেই। যারা একবারে পাস করতে পারোনি, ফেল হয়েছো, সেক্ষেত্রে অ্যাডিশনাল অ্যাটেম্পটটা কিন্তু ইয়েস করবে। কতবার পরীক্ষা দেওয়ার পর পাস হয়েছো সেটা তোমাদের দিতে হবে। একবারে দিলে তোমরা এখানে 1 করবে, যদি দুবারে করে থাকো 2 করবে। এই জায়গাটা ভালো করে কিন্তু তোমরা বুঝো। তোমাদের কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে, তোমরা বুঝতে পারছিলে না যে অ্যাডিশনাল অ্যাটেম্পটটা ইয়েস করবো না নো করব। ইয়েস তারাই করবে যারা একবারে পাস করতে পারোনি,
যারা একবারে পাস করে গেছো তারা নো করবে, আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট মার্কশিট আপলোডের ওখানে চলে যাবে। যারা একবারে পাস করতে পারোনি, ফেল করেছো বা ক্যান্সেল হয়ে গেছে বা কোনো রকম ভাবে তোমাদের দুটো মার্কশিট রয়েছে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে তোমরা ইয়েসটা করবে। এরপর তোমাদের কি করতে হবে, মার্কশিট আপলোড করতে হবে। তো মার্কশিটের সাথে কি কি দেবে, মার্কশিট দেবে এইচএস এর, প্লাস দেবে পাস্ট সার্টিফিকেট। এটা অলরেডি আগে থেকে পিডিএফ আমি করেই রেখেছিলাম। আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি যে সবকিছু পিডিএফ বানিয়ে রাখো, আর কি কি আপলোড করতে হবে, কোন স্টেপে কি কি আপলোড হবে সেই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওটা দেখে নাও। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো কোন জায়গায় কি কি আপলোড করতে হবে। তো এইচএস এর জায়গাটাই কিন্তু তোমরা কি করবে, এইচএস এর মার্কশিট, পাস করে থাকলে পাস, যদি সাপ্লি পেয়ে থাকো সাপ্লির মার্কশিটটাও অ্যাড করবে, প্লাস অ্যাড করবে পাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, এরপর আমরা ফিল আপ করবো জিএনএম এর জায়গাটা। জিএনএম এর জায়গাটাও সেম। কি কি করবে তোমরা, ফার্স্টে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে, ডাব্লিউবিএনসি হলে ডাব্লিউবিএনসি, কেএনসি হলে কেএনসি, যে যে বোর্ড থেকে করেছো সেটা দেবে। এরপর কোন স্টেট থেকে করেছো সেটা দেবে, কোন স্টেট থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকলে ওয়েস্ট বেঙ্গল, বা অন্ধ্রপ্রদেশ থেকে থাকলে অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব থেকে করে থাকলে পাঞ্জাব, দিল্লি থেকে করে থাকলে দিল্লি, তোমরা এখানে স্টেটটা দেবে। এরপর এখানটায় মেন জায়গাটা যেখানটা সবাই গন্ডগোল করছো, যে মার্কস অবটেন আর ফুল মার্কসে কি করবে। তো ফুল মার্কস যারা জিএনএম করেছো তাদের কিন্তু ফুল মার্কস হবে 1600। আর এরপর তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মার্কশিটে দেখবে টোটাল কত নাম্বার পেয়েছো। টোটাল নাম্বারটা যোগ করলে যেটা হবে সেটা কিন্তু তোমরা এখানটা বসিয়ে দেবে। যেমন এখানে হয়েছে দেখো 1102 বসালাম, দেখো পার্সেন্টেজটা নিজের থেকেই চলে এলো। অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গায় যদি একবারে পাস করতে কেউ না পেরে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানটায় ইয়েস করবে। না হলে যারা একবারে পাস করে গেছো, কোনো সাপ্লি নেই, সেক্ষেত্রে তোমরা জায়গাটাকে নো করে দেবে। এরপর কি করবে, আপলোড, চুজ আপলোড ফাইল করবে, দেন সেখানে আপলোড করবে। আচ্ছা, এই জায়গাতে কি কি আপলোড করতে হবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মার্কশিট, প্লাস দেবে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট। ঠিক আছে, 3টে ইয়ারের মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। কেউ যদি সাপ্লি পেয়ে থাকো সাপ্লির মার্কশিটটাও এখানে দেবে। ওকে, এরপর দেখো রেজিস্ট্রেশনের জায়গা। এই জায়গাতেও তোমাদের অনেক কনফিউশন রয়েছে, যেখানে তোমরা বুঝতে পারছো না, তো ভালো করে দেখে নাও কি করবে। তো রেজিস্ট্রেশনের জায়গায় কোন বোর্ডের রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজিস্ট্রেশন। কোন স্টেট থেকে করেছো, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল স্টেটই কিন্তু হতে হবে। এছাড়া যদি কেউ অন্য স্টেটের করে থাকো তো সেটাও তোমরা দিতে পারো, কিন্তু বোর্ডটা কিন্তু ডাব্লিউবিএনসি হতে হবে। এরপর চলে আসছি দেখো মার্কস অবটেন। এই জায়গাতে কি করতে হবে, 100 লিখতে হবে। ফুল মার্কসের জায়গাতেও কিন্তু 100ই লিখতে হবে। দুটো জায়গাতে কি করতে হবে, তোমাদের 100 কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অ্যাডিশনাল অ্যাটেম্পট এই জায়গাগুলোতে কিচ্ছু করবে না, ডাইরেক্ট চুজ ফাইলে গিয়ে এবারে চুজ করে দেবে। আচ্ছা, এই জায়গাতেও তোমাদের কিন্তু অনেক কনফিউশন আছে কোথায় কি আপলোড করতে হবে। তো এখানে কি করবে, রেজিস্ট্রেশন দেবে, 3টে ইয়ারের মার্কশিট দেবে, প্লাস তোমরা কি করবে, ডিপ্লোমা সার্টিফিকেট দেবে। ঠিক আছে, দিয়ে কিন্তু আপলোড করে নেবে। এরপর দেখো যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে দেখো ডিপ্লোমা সার্টিফিকেটের ঘর। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে দেখে নাও, যারা যারা ডিপ্লোমা করেছো সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমাটা সিলেক্ট করতে হবে, মিনিমাম 1 ইয়ার্সের ডিপ্লোমা। এরপর তোমরা কি করবে, কোন বোর্ড থেকে করেছো সেই বোর্ডটা তোমরা দেবে, ডাব্লিউবিএনসি হলে ডাব্লিউবিএনসি বা হোয়াট এভার যে বোর্ড থেকে করেছো সেটা। কোন স্টেট থেকে করেছো সেই স্টেটটাও কিন্তু এখানে দিতে হবে। এরপর মার্কস অবটেন আর ফুল মার্কসের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু দু জায়গাতেই কিন্তু 100 লিখতে হবে। দেখো তোমাদের আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি, দেখো লেখা রয়েছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইনপুট 100 মার্কস ইন মার্কস অবটেন কলাম অ্যান্ড 100 মার্কস ইন ফুল মার্কস কলাম। ঠিক আছে, এটা কিন্তু দেখো ডিপ্লোমা, যাদের মিনিমাম 1 ইয়ার্সের ডিপ্লোমা রয়েছে সেখানেই কিন্তু দেওয়া রয়েছে এই নোটিশের মধ্যে, যে তোমরা মার্কস অবটেন আর ফুল মার্কসের জায়গায় কিন্তু 100 লিখবে। তো তোমরা দুটো জায়গাতে কি করবে, 100 লিখবে। দু জায়গাতেই কিন্তু তোমরা 100 করে লিখবে। এরপর অ্যাডিশনাল অ্যাটেম্পট এই জায়গাগুলো সব নো নো রাখবে, অ্যান্ড দেন আপলোড মার্কশিট যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে কিন্তু আপলোড করে দেবে তোমাদের মার্কশিটটা। এরপর যেটা রয়েছে সেটা দেখো এক্সপিরিয়েন্সের জায়গা। ঠিক আছে, এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের এখানটায় দেখো ইয়েস আর নো এর দুটো অপশন রয়েছে। যদি তোমরা ইয়েস করো তাহলে দেখো একটা ড্যাশবোর্ড খুলে যাবে।
ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে গভর্নমেন্ট বা প্রাইভেট কোথা থেকে তোমরা এক্সপেরিয়েন্স নিয়েছো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। দেন অর্গানাইজেশনের নাম দেবে তোমরা XYZ হসপিটাল বলো। এরপর পিরিয়ড কতদিনের জন্য কাজ করেছো। যদি 1 ইয়ারের জন্য কাজ করে থাকো দেন 1 লিখবে। ঠিক আছে? ধরো 3 মান্থস এর জন্য কাজ করেছো, শুধু 3 মান্থস দেবে। এইভাবে কিন্তু তোমরা এক্সপেরিয়েন্স গুলো এখানে দেখো অ্যাড্রো সেকশনও রয়েছে। অ্যাড্রো সেকশনে গিয়ে তোমরা যদি একের বেশি হসপিটালে কাজ করে থাকো সেক্ষেত্রে অ্যাড্রো সেকশনে গিয়ে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে অ্যান্ড সেম ভাবে এক্সপেরিয়েন্স ক্যাটাগরি, অর্গানাইজেশনের নাম, কতদিনের জন্য কাজ করেছো সেটা কিন্তু তোমরা দেবে। এরপর হচ্ছে যারা ফ্রেশার, মানে ধরো কারোর এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা নোতে ক্লিক করবে। নোতে ক্লিক করলে দেখো ড্যাশবোর্ডটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো ড্যাশবোর্ড আসবে না। এরপর তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। দেন এখানটায় তোমাদের একটা ডেট অফ বার্থ হিসাবে প্রুফ তোমাদের মাধ্যমিকের তোমরা অ্যাডমিট কার্ডটা দিতে পারো। ঠিক আছে? এখানে তোমরা দিয়ে এখানে ডকুমেন্টসটা আপলোড করবে। আপলোড করে কি করবে, সেভ করে সাবমিট করবে। দেখো আমি এরপর সেভ করলাম অ্যান্ড দেন এরপর কি করব, আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখো সাবমিট বাটনে ক্লিক করলে দেখো তোমাদের দেখো স্টেপ 1 2 3 4 সবগুলোই যে কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু দেখাচ্ছে। এরপর তোমরা আবার সাবমিট বাটনে ক্লিক করবে এবং ওকে করবে। দেন দেখবে পুরো স্টেপটাই দেখাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো তোমাদের পুরো ডকুমেন্টসটা মানে পুরো ফর্মটা চলে আসবে, যেখানে তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের ফুল ডিটেলস যেটা রয়েছে ফর্মটার, সেই পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে। এরপর তোমরা দেখে নেবে সবকিছু তোমরা ঠিকঠাক করেছো কিনা, নাম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে কি যে ফোন নাম্বার, মেল আইডি, সবকিছু ডকুমেন্টস তোমরা আপলোড করেছো কিনা, কোথায় কত মার্কশিট দিয়েছো মানে কত নাম্বার দিয়েছো, সবকিছু তোমরা ভালো করে চেক করে নেবে। ঠিক আছে? ভালো করে চেক করে নেবে, কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের ঠিক করার অপশন তোমরা আরেকবার পাবে। দেখো এরপর তোমরা নিচে দেখতেই পাচ্ছ 3টে অপশন রয়েছে, ক্যান্সেল অ্যাপ্লিকেশন, এডিট প্রিভিয়াস ডাটা অ্যান্ড ফাইনাল সাবমিশন। তো এডিট প্রিভিয়াস ডাটাতে গিয়ে কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে যদি তোমরা কিছু ভুল করে থাকো। তো এডিট দেখো প্রিভিয়াস ডাটাতে গেলাম, গিয়ে দেখো আবার স্টেপ 1 2 3 4 আবার প্রথম থেকে চলে এসছে। ওখান থেকে কিন্তু তোমরা চেক করে নেবে সমস্ত ডাটা তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা। প্রত্যেকবার সেভ অ্যান্ড প্রসিড করবে, সেভ অ্যান্ড প্রসিড করে করে পরপর স্টেপে তোমরা যেতে থাকবে, গিয়ে তোমরা চেক করে নেবে কোনো স্টেপে কিছু ভুল হয়েছে কিনা। যদি কোনো স্টেপে কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এই এডিট অপশন থেকে কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে। প্রত্যেকটা তোমরা স্টেপ যাবে, গিয়ে গিয়ে দেখবে। দেখো আমি প্রত্যেকটা স্টেপে গিয়ে গিয়ে কিন্তু চেক করেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি যাতে কোনো রকম ভুল না হয় সেজন্য কিন্তু তোমরা কি করবে, আরেকবার চেক করে নেবে ফাইনাল সাবমিশন করার আগে ভালো করে সমস্ত জিনিসটা চেক করে নেবে যাতে তোমাদের ভুলগুলো না হয়। তোমরা কিন্তু অনেকেই অনেক কিছু ভুল করছো, আমাকে কমেন্টও করছো, তো আমি তোমাদেরকে এটাই বলবো যে ভালো করে চেক করে নাও। আর যদি তোমাদের ভুল হয়ে গিয়ে থাকে, ফাইনাল সাবমিশনও করে গিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথাই বলবো, একটু ওয়েট করো, কারণ এরপর কি হবে, কারেকশনের জন্য কিন্তু একটা ডেট দেবে। প্রত্যেকটা পরীক্ষার সময়ই কিন্তু যতগুলো ফর্ম ফিল আপ হয় সব জায়গায় কিন্তু একটা কারেকশনের উইন্ডো খোলে, যেখানে কিন্তু তোমাদের কারেকশন করার অপশন দেওয়া হয়, চান্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো, আর কারেকশন উইন্ডো যখন খুলবে তখন তোমরা যদি কোথাও ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে, কারেকশন উইন্ডো যখন খুলবে সেক্ষেত্রে গিয়ে তোমরা সেগুলো কারেক্ট করে নেবে, ঠিকঠাক করে নেবে। ঠিক আছে? দেখো সব যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবে, দেখো লাস্টে লেখা রয়েছে ফাইনাল সাবমিশন। ওই ফাইনাল সাবমিশনে ক্লিক করলে তোমাকে আরেকবার ওকে করতে বলবে, ওকে করবে। ওকে করলে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর তোমরা দেখো তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু টোটালি তোমরা দেখতে পাবে। আর একটু নিচে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে পে নাও অপশনটা। এরপর তোমাদের 210 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো 210 টাকা তোমরা পে করে দেবে। 210 টাকা পে করে দিলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কি করে টোটাল ফর্ম ফিল আপটা করবে। আর ভিডিও শেষে আমি তোমাদের বলেই দিয়েছিলাম, প্রথম থেকে আরেকবার আমি একটা সামারাইজ হিসাবে দেখিয়ে দেবো কি করে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো ফার্স্ট অফ অল কি করবে, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। করার পর দেখো এখানে অপশন রয়েছে, তোমাকে ক্লিক করতে হবে কিসের জন্য তুমি ফর্মটা ফিল আপ করছো। সেক্ষেত্রে তুমি জেএনএম এর ফর্ম ফিল আপ করছো, তো জেএনএমটাকে সিলেক্ট করবে। জেএনএমটা সিলেক্ট করার পর তোমরা কি করবে, এখানে তোমাদের ফুল নেম দেবে, দেন তোমাদের মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে, দিয়ে সাবমিট করবে। দেখো সাবমিট করার পর কিন্তু আরেকবার ওকে করতে বলবে, আরেকবার ওকে করবে।
আর একবার ওকে করলে দেখবে আর একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর দেখো অথেন্টিকেশন কোড দিতে বলছে, দেখো কোডটা আগে লেখাই রয়েছে 859621, তো এই কোডটা তোমরা দিয়ে দেবে। এরপর মেল আইডিতে একটা ওটিপি যাবে, মেল আইডিটা খুলবে, খুলে ওটিপি যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। এরপর তোমাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, যেরকম ফার্স্টের ওয়ার্ডটা তোমরা ক্যাপিটাল লেটার দিতে পারো, বাকি স্মল লেটার দিতে পারো, একটা @ দিতে পারো, দিয়ে 123 বা 341 যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারো। ঠিক আছে, পাসওয়ার্ড দেবে, দেন যে পাসওয়ার্ডটা দিয়েছো ওটাকে কনফার্ম করবে। কনফার্ম করে নিয়ে দেখো সাইন আপ বাটন থাকবে, সেখানে তোমরা কি করবে, সাইন আপ করবে। এরপর দেখো তোমাদের স্টেপ 1 খুলে গেছে। তো স্টেপ 1 এ তোমাদের কিছুই করতে হবে না, শুধু ডিসিপ্লিন যে অপশনটা রয়েছে সেখানটায় গিয়ে তোমাদের মেল না ফিমেল ওটা টিক করতে হবে, ঠিক আছে? এরপর সেভ অ্যান্ড প্রসিড করবে, করে নিয়ে তোমাদের নেক্সট স্টেপে চলে যাবে। এরপর দেখো চলে আসবে স্টেপ 2। স্টেপ 2 তে কি করতে হবে, তোমাদের এখানে যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো ফিল করতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর অ্যাড্রেস, যাবতীয় যা অ্যাড্রেস রয়েছে সমস্ত কিছু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। সমস্ত ডিটেলস, অ্যাড্রেস, ওয়ার্ড নাম্বার, পিনকোড দেওয়ার পর কি করতে হবে, তোমাদের ৩ টে জিনিস কিন্তু এখানে আপলোড করতে হবে। একটা হচ্ছে ফটো, যেটা পিএনজি ফরম্যাটে হবে। দেন রয়েছে সিগনেচার, যেটা হবে পিএনজি ফরম্যাটে। আর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড, এখানে ভোটার কার্ড তোমরা এখানে অ্যাড করতে পারো। দেন এখানে সাবমিট করে সেভ অ্যান্ড প্রসিড করলেই স্টেপ 3 তে তোমরা চলে যাবে। এরপর স্টেপ 3 আর 4 টা কিন্তু আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ইন শর্ট কিন্তু আমি তোমাদের পুরো ফর্ম ফিল আপের স্টেপটা দেখিয়ে দিয়েছি। যারা স্টেপ 1 অ্যান্ড 2 টা ভালো করে বুঝতে পারছো না, তোমরা চ্যানেলে আমার চ্যানেলে আগে ভিডিওগুলোতে চলে যাবে, যেখানে ফর্ম ফিল আপের ফুল স্টেপটা দেখানো হয়ে গেছে। আর স্টেপ 3 আর 4 এ কিন্তু তোমাদের অনেক কনফিউশন রয়েছে, বুঝতে পারছিলে না বলে তোমাদের স্টেপ 3 আর 4 টা কিন্তু ভালো করে আমি তোমাদের ফিল আপ করে দেখিয়ে দিলাম। এরপর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।